আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সুপ্ত ভাই পেজ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের জাতীয় মসজিদ, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে, যে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম আমি আপনাদেরকে আজকে পুরো মসজিদের ভিডিওটি দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু এখন মসজিদে আসলে ঢোকার চেষ্টা করছি প্রধান ফটক দিয়ে। আপনারা জানেন যে বাইতুল মোকাররম মসজিদের প্রধান ফটক হচ্ছে দুইটি। একটি হচ্ছে গুলিস্তান দিক দিয়ে, গুলিস্তানের মার্কেটের যে পাশ দিয়ে যে প্রধান ফটক, আরেকটি সাইটে হচ্ছে মতিঝিল যাওয়ার যে রাস্তা, সেই দিক দিয়ে কিন্তু বাইতুল মোকাররম মসজিদে প্রবেশ করা যায়। আমি এখন দাঁড়িয়ে আছি বাইতুল মোকাররম মসজিদের ঠিক মাঝ বরাবরে। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর জন্য বাইতুল মোকাররম মসজিদের সম্পূর্ণ ভিডিও কিন্তু ইনশাআল্লাহ সত্যভাবে পেজে দেখতে পারবেন। আসলে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদটি কেন করা হয়েছে, এই মসজিদের ইতিহাস এবং মসজিদের পরিচিতি সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি। জাতীয় মসজিদটি প্রতিষ্ঠিত হয় 60 বছরের বেশি সময় আগে একটি পরিবারের উদ্যোগে। প্রায় 8.5 একর জমির উপর নির্মাণ করা হয় এই মসজিদ, যা বাংলাদেশের সব মুসলমানের কাছে একটি অন্যরকম মর্যাদার স্থান হয়ে উঠেছে। বাইতুল মোকাররম মসজিদটি নির্মাণ করা হয়েছে মক্কার কাবা ঘরের আদলে। আপনারা দেখতেই পাচ্ছেন বাইতুল মোকাররমের মসজিদের যে নকশা, সেটি কিন্তু দেখতে অবিকল কাবা ঘরের মতো। এবং এই মসজিদে একসঙ্গে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে সক্ষম। বাংলাদেশের বৃহত্তম এই মসজিদের ইতিহাস এবং গুরুত্ব নিয়ে অনেক বই প্রকাশিত হয়েছে। এই মসজিদে মুসল্লিদের ওযু করার জন্য দুটি স্থান রয়েছে। একটি হচ্ছে মসজিদে মুসল্লিরা নামাজের জন্য তারা পানির কলের মাধ্যমে ওযু করতে পারবে। আরেকটি স্থান হচ্ছে হাউজের মতো, হাউজ আকারে যে ওযু করার স্থান রয়েছে, সেটি কিন্তু যে কেউ চাইলে বসে হাউজের মতো করে হাত দিয়ে পানি নিয়ে ওযু করতে পারবে। মুসল্লিদের সুবিধার্থে মসজিদে বিশাল আকার দুটি ওযুর স্থান রয়েছে। পাকিস্তান আমলে ঢাকায় বড় শিল্প উদ্যোক্তা বাওয়ানি পরিবারের পক্ষ থেকে এত বড় মসজিদটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। 1959 সালে বাওয়ানি জুট মিলস এর মালিক উর্দুভাষী আব্দুল লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানি বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠন করে এই মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিলেন। মসজিদের নিচেই কিন্তু আপনারা দেখতে পাবেন বিশাল মার্কেট রয়েছে। মূলত বাওয়ানি যে মসজিদটি নির্মাণ করেছেন, যেহেতু তিনি একজন ব্যবসায়ী ছিলেন, তার উদ্দেশ্য ছিল ব্যবসায়িক উদ্দেশ্য। তিনি উপরে মসজিদ নির্মাণ করে নিচে মার্কেট, বিশাল বড় মার্কেট করেছেন, যাতে করে তার মার্কেটের মাধ্যমে তার যে মসজিদ করার যে প্রকল্প, যে অর্থ ব্যয় হয়েছে, সেটি কিন্তু তার উঠে এসেছে। ইতিহাসবিদ শরীফউদ্দিন আহমেদ কর্তৃক সম্পাদিত ঢাকা কোষ থেকে জানা যায় 1960 সালের 27 জানুয়ারি আব্দুল লতিফ বাওয়ানি মসজিদ নির্মাণের ভিত্তি স্থাপন করেছিলেন। তবে সম্পূর্ণ মসজিদের কাজ শেষ হয় 1968 সালে। 1968 সালে কিন্তু সম্পূর্ণ মসজিদটি নির্মাণ করা শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন মসজিদের যে মূল যে ফটক রয়েছে, সেই মূল ফটকের সামনে কিন্তু আমি রয়েছি, অর্থাৎ মসজিদের ঠিক মাঝ বরাবর মসজিদের যে মূল ফটক, সেই মূল ফটকে কিন্তু আমি রয়েছি। আমাদের এই বাইতুল মোকাররম মসজিদে প্রায় 40,000 লোক ধারণ ক্ষমতা সম্পন্ন, 40,000 লোক কিন্তু একসাথে নামাজ পড়তে পারে। পাকিস্তানের সিন্ধুর একজন স্থপতি AH থারানি মসজিদটির নকশা প্রণয়ন করেছেন। 1963 সালে বাইতুল মোকাররম মসজিদে প্রথম নামাজ পড়া শুরু হয় এবং 1964 সাল থেকে বাইতুল মোকাররম মার্কেট চালু হয়, যা আজ অবধি রয়েছে। আপনারা জানেন বাইতুল মোকাররম মসজিদের নিচে সুবিশাল মার্কেট রয়েছে এবং বাইতুল মোকাররম মসজিদের দোতলায়, অর্থাৎ বাইতুল মোকাররম মসজিদটি দোতলায় রয়েছে। দোতলায় কিন্তু বিশাল মসজিদ, যা এখানে একসাথে 40,000 পর্যন্ত মুসল্লি নামাজ আদায় করতে পারে। আপনারা এখন দেখতে পাচ্ছেন বাইতুল মোকাররম মসজিদের ভিতরের অংশ। ভেতরটি কিন্তু দেখতে খুবই সৌন্দর্যমণ্ডিত। ভেতরে যে
স্থানটা অর্থাৎ নামাজের যে স্থানটা সেগুলো কিন্তু সুবিশাল, একসাথে অনেক মুসল্লি নামাজ আদায় করতে পারে এবং ভেতরের সম্পূর্ণ অংশটাই কিন্তু এয়ার কন্ডিশন অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত। মুসল্লিদের আরামের জন্য, মুসল্লিদের সুবিধার জন্য পুরো মসজিদটি কিন্তু মসজিদের ভেতরের অংশ, পুরো ভেতরের অংশটুকুই কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত করা হয়েছে, যেন দূর দূরান্ত থেকে আগত মুসল্লিরা আরামে নামাজ আদায় করতে পারে। ভিতরের যে নকশা, ভিতরের যে কারুকাজ, সেটি কিন্তু খুবই সৌন্দর্যমণ্ডিত। আধুনিকভাবে মসজিদটি নকশায় রূপান্তরিত করা হয়েছে এবং মসজিদের যে বাহিরের অংশ সেটিও কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে রাখা হয়েছে। মসজিদের বাহিরের যে গেট, বাহিরের গেটের উপরে যে একটি গম্বুজ রয়েছে, গম্বুজের যে কারুকাজ, যে খোদাই করে নকশা করা হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর। আপনারা জানেন মসজিদের প্রধান দুইটি গেট রয়েছে, একটি হচ্ছে পল্টনের দিক থেকে মতিঝিলে যাওয়ার রাস্তায় দিয়ে ঢোকা যায়, আরেকটি হচ্ছে গুলিস্তান দিয়ে ঢোকা যায়। আপনারা আরও জেনে থাকবেন যে বাইতুল মোকাররমের মসজিদের নিচতলায় সুবিশাল পাঠাগার রয়েছে। এটা ইসলামিক পাঠাগার। এখানে কিন্তু ইসলামী সম্পর্কে বিভিন্ন বই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের মতো আমি সুতু ভাই এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। সুতু ভাই পেজের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।